এই বিষয়গুলি জানিয়ে দিচ্ছেন। এবং সেই আরব সমাজ, জাহেলিয়াতের সমাজ এমন অবস্থায় পৌঁছেছিল যে কিছু লোক তারা নামাজ আদায় করত, কিন্তু সেই নামাজ ছিল কেমন? সেই নামাজ ছিল এরকম যে কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে তাদের সালাত ছিল বাইতুল্লাহর কাছে শীষ দেওয়া আর হাততালি দেওয়া, শীষ দেওয়া এবং কি হাততালি দেওয়া, অর্থাৎ হাততালি দিতেন এবং শীষ দিতেন। এভাবে দেখা গেল যে কি এই হাততালি এবং শীষ দেওয়ার মাধ্যমে তাদের সালাত আদায় করা হতো। এই জন্যই সেই যুগটাকে আইয়াবে জাহেলিয়ার যুগ বলা হয়, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। যে যুগে এমন অবস্থা ছিল যে মাইট ইজ রাইট, জুরজার মুল্লুক তার, এই অবস্থায় পরিণত হয়েছিল। এবং সেই সমাজে এমন অবস্থা হয়েছিল যে সুদ প্রথা এমন ভাবে প্রচলিত ছিল যে এই সুদ প্রথা যদি কোনো ব্যক্তি সুদের টাকা সঠিকভাবে পরিশোধ করতে না পারতেন, তাহলে তার সন্তান, তার স্ত্রী, তার কন্যা সন্তান সহ তাদেরকে সেই সুদে যে লাগাইছে তিনি গ্রহণ করতেন। এই জন্যই এই সুদের কারবারি টাকা অত্যন্ত একটা জঘন্যতম অপরাধ। এই জঘন্যতম অপরাধ থেকে আমাদের বাঁচার জন্য অবশ্যই সুদকে না বলতে হবে। কারণ সুদ এমন একটি বিধান যে স্বয়ং আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। সুদ হচ্ছে কি স্বয়ং আল্লাহ এবং কি তার রাসূলের সাথে কি যুদ্ধ করার সমতুল্য। সুতরাং এই সুদকে আমরা অবশ্যই পরিত্যাগ করতে হবে। সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে যে আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়ার পাপ হবে। সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে কি আপন মায়ের সাথে জিনায়ে লিপ্ত হলে যে অপরাধ হয়, যে পাপ হবে, ঠিক সেই পরিমাণ পাপ হবে। এজন্য এই সুদ প্রথা আমাদের দেশে অনেকেই আছে, অনেকেই কিছু কিছু লোক মনে করেন যে সুদ আর ব্যবসা একই কথা, সুদ আর ব্যবসাকে একই জিনিস মনে করেন যে না, সুদকে আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। সুতরাং সুদ আর ব্যবসা একই কথা যারা বলবেন তারা প্রকৃতপক্ষে ইমানদার মুসলমান থাকতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য আমাদেরকে এদিকে অবশ্যই কি সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতা অবলম্বনের জন্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে সেই বিষয়গুলি জানিয়ে দিচ্ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো যে আপনি লোকদেরকে সাবধান করুন, সতর্ক করুন। তারা যেভাবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে, তারা যেভাবে আল্লাহর হুকুমকে অমান্য করতেছে, তো এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে সাবধান করার জন্য এই সূরা আল মুদ্দাসিরের প্রথম 5টি আয়াত নাযিল করে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। তো এই জন্যই আমরাও এই 5টি আয়াতের ভিত্তিতে, মানে এই 7টি আয়াতের ভিত্তিতে যে কয়েকটি উপদেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে দেওয়া হয়েছে, যে কয়েকটা বিষয়ের প্রতি সতর্ক করা হয়েছে, এই কয়েকটি বিষয় আমাদের সাবধান থাকতে হবে। এই কয়েকটি বিষয়ে আমাদেরকেও সাবধান হতে হবে। আমরা অনেকে মনে করি কোরআন শুধু নবী রাসূল বা আলেমদের জন্য না, এই কোরআন কি সমগ্র মানুষের জন্য, সমগ্র মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে সংবিধান হিসেবে দান করেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের আলোকে আমাদের জীবন এবং কোরআনের আলোকে আমাদের সমাজ, কোরআনের আলোকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, সমগ্র জীবন পরিচালনা করার জন্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে নির্দেশ দিলেন। হ্যাঁ, এই নির্দেশের আলোকে আমাদের জীবনকে গ্রহণ করা অবশ্যই কি ঈমানি দায়িত্ব। এই জন্য এই কোরআন, আসুন আমরা এই কোরআনের আলোকে নিজেরাও কোরআনকে জানি এবং কোরআনকে পড়ি এবং কোরআন অনুযায়ী নিজেদেরকে গ্রহণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তো আমরা যে বিষয়গুলি আলোচনা করছিলাম, যে প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন কি যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, উঠো এবং মানুষদেরকে সাবধান করো, সতর্ক করো। এই জন্য আজকে শুধু এই নির্দেশ নবীর বেলায় নয়,
এই নির্দেশ আপনার আমার সকলের জন্যই। মানুষ যখন বিভিন্ন অন্যায় অনাচার সুদ ঘুষ এবং বিভিন্ন ধরনের অবিচার, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করা হচ্ছে, এরকম ভাবে যারা এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করতেছে, বিচারের নামে টাকা খেয়ে ঘুষ খেয়ে বিচারের ব্যবস্থা অন্যদিকে নিয়ে যায়, সালিসি করতে গেলেও ঘুষ দিতে হয়। এভাবে যারা এই অন্যায় বিভিন্ন ধরনের অপরাধ যারা দেখে থাকেন তাদেরও কিন্তু অপরাধ হবে। যারা দেখে কি করেন না, কোনো অনুভূতি প্রকাশ করেন না, যারা কোনো এটার প্রতিবাদ করেন না, তাদেরও অপরাধী হতে হবে। এজন্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, কম ফাংজির, হে নবী আপনি উঠুন এবং মানুষদেরকে সাবধান করুন, সতর্ক করুন যে মানুষেরা বিভিন্ন অনাচার অপাচার দুরাচারে লিপ্ত হয়েছেন। এরপরে 2 নম্বর আয়াতে বলতেছেন কম ফাংজির। এরপর 3 আয়াতে আল্লাহ বলতেছেন 3 নম্বর আয়াতে ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি, তোমার রবের বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। তাহলে কি ওয়ারাব্বুকা ফাকাব্বির,